হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তোমরা আমার মাটির তৈরি পিঠের ছাঁচ এবং ছাঁচের ঢাকনা আর মাটির উনুনের ভিডিও দেখেছো। তো এবার আমি একটা মাটির কড়াই বানাতে চলেছি। মাটির কড়া বলো, হ্যাঁ, কড়াই বানাতে চলেছি। তোমরা একটা জিনিস আমার ভিডিওগুলোতে খেয়াল করবে যে আমার তৈরি মাটির জিনিস বলো আর যাই খেলনা মিনি কিচেনের যে সমস্ত বাসন আছে সেগুলোকে তোমরা যদি দেখো, তো সবাই যেরকম ইউজ করে খুব ছোট্ট ছোট্ট মিনি কিচেনের সেটগুলো, আমার কিন্তু তেমন নয়। আমি অতটা ছোটো ইউজ করি না বা বানাই না। তার একটা কারণ আছে। কারণটা হলো সকলে যে এই ছোটো ছোটো বাসনে রান্না করে বা ইউজ করে মিনি কিচেনের জন্য, তারা যে রান্নাটা করে হয়তো তারা খায় না বা খায়, যেটা সময় দিয়ে বানায় ভিডিও করে। কিন্তু আমার মানে ধারণা বা আমার ভাবনা এটা বলতে পারো তোমরা, যে আমি অতটা ছোট ছোট করি না। কারণ হচ্ছে আমার এই জিনিসগুলো বানাতে বা মিনি কিচেনে রান্না করতে বা ব্লগগুলো করতে যথেষ্ট সময় লাগে, এবং আমার বাচ্চাটাও ছোট। সেই সব দিক চিন্তাভাবনা করে আমি একটু বড় জিনিসই বানাই আর বড় জিনিসটাই ইউজ করি, যাতে আমি যে শ্রমটা বা যে সময়টা এই ভিডিওর পিছনে বা এই মিনি কিচেনের পিছনে রান্না করার পিছনে দেব, সেটা যাতে আমার একেবারে বেকার না যায়। আমি যেটুকু রান্না করছি সেটা যাতে একজন খেতে পারে বা জিনিসটা রান্না করে যাতে ফেলে না দেওয়া যায়, আমি সেইভাবেই মানে করার চেষ্টাটা করি। সেই কারণে আমার জিনিসপত্রগুলো একটু বড় হয়, তোমরা দেখতে পাবে। আবার অনেক সময় আমি নিজেই দেখে অবাক হয়ে যাই, ভিডিওটা যখন করি সেগুলোকে নর্মাল মানে থালা, আমি দেখবে তোমরা চিতই পিঠে যেগুলো করেছি ছোটো ছোটো ছাঁচের পিঠেগুলো, সেগুলোকে আমি যখন ভিডিও করছি বেশ বড় বড় মানে নর্মাল সাইজের মতন লাগছে। আমি নর্মাল সাইজের করি না, তবে মিনি কিচেন সবার যেরকম ছোট্ট ছোট্ট অত ছোটও করি না। মোটামুটি ছাঁচগুলো বা বাসনগুলো আমার হাতের তালু সাইজের হবে। তো আমার এই কিচেনটাকে আমি কি নাম দিতে পারি? মিনি কিচেন তো নয়, আবার মিনি কিচেনই দিয়েছিলাম, কিন্তু এখন ভাবছি যে এটা মিনি কিচেন নামটা চেঞ্জ করতে হবে, যেহেতু এটা মিনি কিচেন নয়। তবুও তোমরা সাজেস্ট করতে পারো যে কী কী নাম দেওয়া যায় এটার। দেখো, আমি কাজ করছি আর আমার পাশে লাড্ডু পাকাতে চলে এসেছে, লাড্ডু পাকিয়েই যাচ্ছে আর বারবার আমাকে ডিস্টার্ব করছে, মা এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। ও এরকমই করে। আমি যখন মাটি নিয়ে বসি, ওকে দেখবেন যখনই আমি মাটি নিয়ে বসি আমার এই জিনিসটা কমন দেখবেন আপনি, ও লাড্ডু পাকাচ্ছে। আরও সেই লাড্ডু পাকানো আর আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করে। আমি কিছু বলি না ওকে, মাটি নিয়ে খেলার সময় মাটি নিয়ে খেলতে দিই, যে ঠিক আছে তুই এটা কর, আমি আমার কাজটা করছি তাহলে। কিন্তু মাঝে মধ্যে এত বিরক্ত করে ওর কাজ হচ্ছে না বলে, তখন একটু বকা দিই, তারপরে আবার নিজের কাজ করি। ওকে নিয়েই কাজগুলো করার চেষ্টা করি, যাতে ও দেখে এই মাটি জিনিস, মাটিটা তো আমাদের কলকাতা শহরে এখন পাই না। এই মাটিগুলো আমি অনেক দূর থেকে জোগাড় করে নিয়ে এসেছি। তো আগে হয়তো তোমাদের বলেছি। তো সেই অল্প একটু মাটি, আমার কাছে আর বেশি মাটি নেই, এই মাটিটা দিয়েই 3-4টে বাসন যে আমি করেছি, আবার দেখি জোগাড় করব মাটিগুলো পাই নাকি। তো এটা দিয়েই করার চেষ্টা করেছি, একটু কিছু তো বুঝবে যে মাটি দিয়ে কিছু বানানো যায়। এখন তো এগুলো আর কারোর চোখেই দেখবে না, এখন আর যা দিন পড়েছে কলকাতা শহরে এগুলো নেই, মাটি নেই। তো সেই জন্যই ওকে নিয়ে আমি জিনিসগুলো বানাই। তো তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। আর তোমাদের যদি কোনো সাজেশান থাকে আমার জন্য, তোমরা কমেন্টে আমাকে বলো। আর আমার জিনিসপত্রগুলো, বানানো জিনিসপত্রগুলো কেমন লাগছে, যদি ভালো লাগে একটু লাইক করে দিও। এই যে আমার বানানো কমপ্লিট হয়ে গেল, তোমরা আমার পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ।